শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? রাখির বাসার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। আমার ব্লগটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর অলরেডি যারা আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঘড়ির কাঁটায় এখন বাজে 6:45। বেশ সকাল, তাই সকাল সকাল সাজুগুজু করে বেরিয়ে পড়লাম। বেশি দূর যাচ্ছি না, বাড়ি থেকে একদম হাঁটা 2 মিনিটের পথ। কোথায় যাচ্ছি তো এক্ষুনি জানতে পারবে, এই বৌদিকে সাথে নিয়েই যাচ্ছি। কারণ এখন খুব সকাল, আর সকাল সকাল গিয়ে কাজটা সেরে আসতে পারলে সারাটা দিনের জন্য নিশ্চিন্ত। এই যে এসে গেছি গণতন্ত্রের মহান উৎসবে সামিল হতে। তো চলো, আমার সামনে দুজন থাকলেও আমাদের পেছনে আর কেউই ছিল না লাইনে। আমার ভোট দেওয়াও হয়ে গেছে। ভাবলাম একটুখানি গাছপালাগুলোর ছবি তুলে নিই, স্কুলটার ছবি তুলে নিই। তো সেই হিসাবে ক্যামেরাটা অন করলাম, কিন্তু যদিও ওটা উচিত নয়, কারণ আজকে অনেক পুলিশ প্রোটেকশান রয়েছে, এটা ঠিক নয়। তবুও জাস্ট হালকা করে একটুখানি ছবিটা তুললাম। আর ছেলেদের লাইনটা যথেষ্ট ভিড়, কিন্তু মেয়েদের কোনো রকম লাইন ছিল না। এই যে হাতে কালি দিয়ে মহান উৎসবে সামিল হয়ে বাড়ি ফিরছি। বাড়ি ফিরে ওয়েদারটা ছিল বেশ, বৃষ্টি আসবো আসবো করছে, কিন্তু বৃষ্টি আর আসছে না। এরকম ওয়েদারে আমার না একটুও কাজ করতে ইচ্ছা করে না, তাই একটুখানি বসে জানলার ধার থেকে দেখছি প্রকৃতিটা। জানলা থেকেই তোলা এই ছবিটা। তো এই দেখো, গাছে আমাদের সুপুরি হয়েছে। বসে বসে আর সময় না কাটিয়ে সময়ের সাথে পাল্লা দিয়ে আমাকেও ছুটতে হবে। তো তাই পুজোটা করে নিয়েছি, এরপর চলে এসেছি রান্নাঘরে। একটুখানি এনার্জিটা বাড়াতে হবে। এই যে ঝিমোচ্ছি, চাটা খেয়ে নিই। চাটা খেয়ে নিয়ে আমার এখন অনেক কাজ বাকি রয়েছে। তো চলো আমরা চাটা খেয়ে নিই, তোমরা সাথে থাকো। চা খাওয়া হয়ে গেছে, বিছানার চাদরটা চেঞ্জ করব বলে অনেকক্ষণ থেকেই ভাবছিলাম যে নতুন একটা আলমারি থেকে চাদর বের করব, না এটাই চলবে। তো সেই গড়িমসি করতে করতে ভাবলাম যে থাক, ছেলে মেয়েগুলো সবসময়তেই তো বিছানার ওপরে করবে, আর তো এখন কোনো অকেশনও নেই, একটা ক্লিন পরিষ্কার চাদর পেতে দিলেই আমার কাজ শেষ। অন্য একটা দিন বা অন্য একটা সময় নতুন চাদর পাতবো খনি। তো আপাতত এই চাদরটা পেতে নিলাম, ওই চাদরটা সরিয়ে নিলাম, কারণ ওটা 4-5 দিন হয়েও গেছে। তো চাদর পাততে পাততেই একটা বিপত্তি। এক মা চলা এসে আমাকে বলে যে বৌদি তুমি খুব কিপটে হয়ে যাচ্ছ, আমি নাকি মাছ নিচ্ছি না। তবে আমার কোনো রাগ হয়নি, বা আমি কি কথাটা গায়েও মাখিনি। কেন কি লোকের মুখ আছে, লোক বলবে। তা আমার ফ্রিজে মাছ আছে স্টোর করা, তারপরেও যখন তার থেকে নিই, তো সেই হিসাবে বলেছে, ইয়ার্কি করেই হয়তো বলেছে। তো আমার কিপটেমিতে যদি আমার সাশ্রয় হয়, সুবিধে হয়, তাতে কে কী কিছু বললো না বললো আমার কিছু আর যায় আসে না। কারণ আমার বাজার থেকেই মাছ আসে, খুব কমই আমি বাড়ি থেকে কিনি। তো সেই হিসেবে ওই দাদা প্রায় দিনই দাদার থেকে নেওয়া হয় না বলে হয়তো ভাবলো যে আমি নিলাম না। তো যাই হোক, এটুকুনি বলার ছিল যে কিপটেমি করে যদি আমার সংসারের সাশ্রয় হয়, তাতে আমি কিপটে, তাতে আমার কিছু যায় আসে না। আর আমার ফ্রিজে যেহেতু মাছ আছে, আর আমার বাজার যেহেতু বাড়ি থেকে খুব কাছে, যাই যাই চাইবো সেটা সাথে সাথেই পেয়ে যাব। তো সেহেতু আমার থাকা সত্ত্বেও আমার কিনে স্টোর করাটা আমার মনে হয় না কোনো একটা বুদ্ধিমানের কাজ, বা আমি এরকম চাইও না। তো কথা বলতে বলতে আমার বিছানাটাও গুছোনো হয়ে গেল। আজ অনেক কাজ আছে। তো বেশ কিছু চাদরও তুলে ফেলেছি, চাদর সমস্ত মানে পিলো কভারগুলোও একটুখানি হালকা গরম জল করে নিয়েছিলাম গিজারে। তো সেগুলো একদম মাখিয়ে রেখে দিয়ে যাব, রান্না বান্না করে এসে আবার পরিষ্কার করব। আপাতত তখনই এগুলোকে কেচে কুচে নেব, এখন শুধুমাত্র মাখানো থাকুক। তো চলো সাথে থাকো আমার।
আর এসব করতে করতেই মনে মনে চিন্তা করছি যে কি রান্না করব। প্রত্যেক দিনই ভেবে পাই না যে কি রাঁধবো। দুবেলায় এই রান্নার একটা চলে। আমার মনে হয়, আমার মতো হয়তো অনেকেরই মনে হয় যে কি রাঁধবো। তো সেই হিসাবে এটা নিয়েই চিন্তা করছিলাম যে গিয়ে কি কাটাকুটি করব আর কি রান্না করব। তো আমার দেখো মাখানো কমপ্লিট হয়ে গেল। এবার আমি রান্নাঘরের দিকে হাঁটা লাগাবো। আসার পথে ফ্রিজ থেকে হাটকে হুটকে সমস্ত কিছু বিচার বিবেচনা করে যেগুলো মনে হলো যে করা উচিত, আগে নষ্ট হয়ে যেতে পারে, সেগুলোকে আগে নিয়ে চলে এসেছি। কেটেও কুটেও নিয়েছি অফ ক্যামেরায়, সবটা দেখানো হলো না। আর আমি আজকে রান্না খুব একটা শেয়ার করব না বলেই আর সেটা করলাম না। তো এদিকে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি, পেঁয়াজ আলু কেটে নিয়েছি, আর এটা ঝিঙে কেটে নিয়েছি। ঝিঙে দিয়ে চিংড়ি মাছের একটা তরকারি বানাবো। আর মাছও তো করবই, দু রকম মাছই বের করে নিয়ে এসেছি। দেখি যেটা ভালো লাগবে সেটা করব, আর বাকিটা ফ্রিজে করে দেবো। এখনই সেটা করব যদিও। তো এই তরকারিটা বানানোর জন্য আমি ফার্স্টে কড়াতে তেল দিয়ে দিয়েছি, তার উপরে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপর একটুখানি আলু পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়ে ঝিঙেটা দিয়ে দেবো। তারপর এটাতে আলাদা করে আর সেভাবে কিছু মশলা দেবো না, লবণ হলুদ আর কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করব। আর মাছ পরপরই রোজই হচ্ছে, মাছ খেতে একটু ইচ্ছা করছে না। বাট যেহেতু ফ্রিজে রয়েছে সেহেতু আগে ওগুলো শেষ করতে হবে, কারণ সেগুলো শেষ না করে অন্য কিছু বা করাটাও ঠিক হবে না। সেই হিসেবে আগে মাছগুলোকে আগে শেষ করি, তারপর অন্য কিছু ভাববো। এই মাছটাই আজকে বানাবো। আর একটা মাছ আমি ফ্রিজে তুলে রাখবো। এই তরকারিটাতে আমি আলাদা করে জল অ্যাড করব না, একটু ভালো করে কষিয়ে নেব, তারপর একটু লবণ দিয়ে চাপা দিয়ে দিলেই জল বেরোবে, তাতেই ওটা আশা করি সেদ্ধ হয়ে যাবে। আর এই মাছটা ভাবলাম তুলেই রাখি। তো চলো এটাকে ফ্রিজ আপ করে দিই, তারপরই দেখি কি করা যায়। ও বাবা, কথা না বলতে বলতে আমার গোপুসোনা চলে এসছে। দেখি মুখটা দেখি, দেখি আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। এটা হাম্পি করে দাও, একটা হাম্পি করে দাও, একটা হাম্পি করে দাও, একটা হাম্পি দাও, একটা হাম্পি দাও। দেখে দেখে জুতোটা বাইরে খুলে যাও, জুতোটা বাইরে খুলে যাও, জুতোটা এখানে খোলো। বসো বসো, হ্যাঁ করে করে রেখেছি, গ্লুকন্ডি করে রেখেছি। হুম, জুতোটা খুলে না। পিছনে এগুলো খুলে দাও। আর দেখো আমার রান্না পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। কি কি করেছি সেটা একদম লাঞ্চ টেবিলেই শেয়ার করব। আর তোমাদেরকে বলেইছিলাম যেহেতু রান্নাটা আজকে আর শেয়ার করবো না, একদম খাবার টেবিলে দেখাবো কি কি হয়েছে। আর ভাবলাম এখানটা ভীষণ তেল চিটচিটে হয়েছিল, তো সেই জন্য একটুখানি স্কচ ব্রাইট দিয়ে আর সাবান দিয়ে একটুখানি ঘষে মেজে নিচ্ছি। এটা হয়ে গেলে আজকে বেসিনটাও পরিষ্কার করতে হবে। তো এই কাজগুলো করব, অনেক কাচাকুচি ভেজানো আছে, সেগুলোও করব। আর করতে করতে একটা কথা জানানো হয়নি, আমার না হাতে একটা অ্যালার্জিটিক ইনফেকশান মতো হয়েছে, যেটাতে ডাক্তার একদম স্ট্রিক্টলি বলেই দিয়েছে সাবান, সার্ফ, ভেজিটেবলস কাটা, এইগুলো জলে হাত বেশি ঠেকানো, এগুলো উচিত মানে করাই যাবে না। কিন্তু সেই সমস্ত কিছুর কথা ডাক্তারকে বুড়ো আঙুল দেখিয়ে করে যাচ্ছি, আর তার ফলও ভোগ করছি। আর বলতে পারো এটা কিপটেমিও বলতে পারো, জানি না। আর এই যে জামা কাপড়গুলো দেখছো, এগুলো আমার বৌদিকে দিয়েই কাচিয়ে নিয়েছি। এগুলো ক্যাটারিংয়ের জিনিসপত্র, এগুলো এতটা কেচে ওঠা আমার পক্ষে পসিবল না। নিত্যকার জামা কাপড়গুলো কাচতেই সেটাই আমাকে না ডাক্তারে না করে দিয়েছে। তো রাজাও আমাকে বলেছে এগুলো লোককে দিয়ে কাচিয়ে নিতে, কিন্তু সবটা তো আর লোককে দিয়ে কাচিয়ে নেওয়া পসিবল নয়। যেহেতু আমরা চারজন, আমাদের চারজনের সারাদিনে যথেষ্ট জামা কাপড় হয়। আর বৌদিরও প্রচুর কাজ, অনেক কটা বাড়িতে কাজ করে এবং
নিজেরও যথেষ্ট বয়স হয়েছে, তো সেই মানুষটার কথা ভেবেও আমি আর দিই না, কারণ আমার মনে হয় সে সময় করে উঠে কাজ করে উঠতে পারবে না, আর আমারও যেগুলো দরকার সেগুলো আমি সময় মতো পাবো না। কাচাটা অন্য কাউকে দিয়ে কাচিয়ে নিলেও আমার তো আদার্স আরও অনেক কাজ আছে। সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, রান্না বান্না তারপর কাচাকুচি সব হয়ে গেছে। এখন সানবিকে একটুখানি ফোনটা দেবো, কারণ ওর কালকে বাংলার প্রজেক্ট আছে, তো সেই প্রজেক্টের ড্রয়িংটা এই ফোন দেখেই ও করবে। তো চলো ফিরে আসছি কিছুক্ষণ বাদ, সাথে থাকো, আর ওর প্রজেক্টটা কেমন হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এই হলো সানবির বাংলা প্রজেক্টের ড্রয়িং, জাস্ট সবে শুরু করেছে, এখনও কমপ্লিট হতে অনেকটা সময় লাগবে, কারণ এখনও আঁকাটাই কমপ্লিট হয়নি। আর ওদের ম্যাটারটা ছিল দোল উৎসব, আরও অনেকগুলো অপশান ছিল, তো ওটাই চুজ করেছে, তো সেটাই আঁকছে। আর এটা আজ মানে কালই জমা দিতে হবে, তো সেই হিসাবে ও বসে পড়েছে। আর এই ফাঁকে আমি ভাবলাম যে গোপুসোনাকে একটু চানটা করিয়ে দিই, আর ওকেও স্কুলের হোমওয়ার্কগুলো করতে বসিয়ে দেব। তো চলো ওকে স্নান করিয়ে নিয়ে চলে আসি। এই যে গোপুসোনা চলে এসছে, স্কুলের হোমওয়ার্কগুলো করছে, আর ওইদিকে ওর দিদি আঁকছে। এই দেখো স্কুল থেকে যে 7 লিখতে দিয়েছে ম্যাথ কপিতে, ও ওটা লিখছে, আর ওইদিকে ওর আঁকা কমপ্লিট হয়ে গিয়ে রং করতে শুরু করে দিয়েছে। আর এই হলো মানে মোটামুটি ফাইনাল একটা লুক, এখনও পিচকারিগুলোর রং করা হয়নি। তো চলো, এরপর আমরা এক জায়গায় গেছিলাম, ওয়েদারটা যেহেতু নরম ছিল, তো এই গরমকে উপেক্ষা করেই চলে গেছিলাম বাগানে। এই দেখো বাগানে বেশ কিছু লাউ ঝুলছে, আর তলা তো শশা গাছগুলো আগের থেকে একটু বড় হয়ে গেছে, এবার শশাও হচ্ছে টুকটাক। আর যেহেতু বাগানটা বাড়ি থেকে একদমই কাছে, তো যখন তখনই আমি চলে যাই। আর ওই যে দুজনে ঢুকছে, আর আমি অলরেডি ঢুকে গেছি। তলায় যেহেতু গাছপালা রয়েছে, সেহেতু সানবি গপুকে সাবধানেই আনছে। আর এই যে এটা হচ্ছে বাগানে আম পাকানোর কুড়ে, বাট এবারে শুধুই সে দাঁড়িয়ে আছে, তার কোনো কাজ নেই। আর এরপর দুই ভাই বোনের মধ্যে ঝগড়া শুরু হয়েছে। এই যে দেখলে গপু কাঁদতে কাঁদতে চলে গেল, কারণ ওর দিদি যে দোলনাটায় বসেছে ওকেও সেই দোলনাটাতেই বসতে হবে, পাশেরটা যতই খালি পড়ে থাকুক ও বসবে না। কুকুরটার বেশ গরম করছে, তাই এরকম একটা নোংরা জলে ডুবে বসেও আছে, প্লাস জলটাও খাচ্ছে। আর এই যে এটা তোমাদের সাথে শেয়ার করব, কয়েকদিন ধরেই ভাবছি, আর করা হয়ে ওঠেনি। এটা সানবিকে তার সানবির বান্ধবী বেড়াতে গেছিলো, এই উইন্ডচিন্সটা এনে দিয়েছে, তো এটাকে আমি জায়গা মতো এখানেই স্থান দিয়েছি। তো চলো ভাত খেয়ে নিই। এই দেখো চিংড়ি মাছের তরকারিটা, মাছের ঝাল, আমড়ে টকের ডাল, আর নিম পাতা ভাজা। গপুর অলরেডি আগেই খাওয়া হয়ে গেছে, আর এখন চলে এসছে একদম গোধূলি লগ্নে। কি সুন্দর চাঁদ উঠেছে, আর বাইরেটায় হালকা হালকা সন্ধে হবে সেই রকম একটা মুহূর্ত। আর এটা জানলা থেকেই আমাদের দেখা যাচ্ছিল, তাই এটাকে আমি একটু ক্যাপচার করে নিলাম, বেশ ভালো লাগছে। মানে ওই কি বলে ওটা, জামবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে। আর তারপর সন্ধেবেলায় একদম রেডি হয়ে চলে এসেছি একটা বৌদির বাড়িতে। এই বৌদির বাড়িতে আসার জন্য কয়েকদিনই ইচ্ছে ছিল, আর এই জিনিসগুলো বৌদিকে দেওয়া হচ্ছিল না বলে সেগুলোকে নিয়ে চলে এলাম বৌদির বাড়িতে। তো সানবি গেলে পড়তে, আর আমরা এখানে নেমে পড়লাম। আমাদের ফুচুর কই ফুটি দেখা একদম দেখা ভালো করে দেখো দেখো এ দেখো দেখো দেখতে পাচ্ছ, এবার আমাকে ভালো। বৌদিকে ক্যামেরার মধ্যে নিতে চাইলাম, কিন্তু ও তো আসতে চাইলো না। তারপর চলো বৌদি আমাকে অনেক কিছু খেতে দিয়েছিল, সেগুলো খেয়ে নিয়ে বাড়ি ফিরতে হবে। আর যতক্ষণ এখানে আছি ততক্ষণ বৌদির সাথে গল্প করে নিই, তারপর একসাথে আমরা সানভিও এখানে আসবে, মিট করব, করে বাড়ি চলে যাব।
তো বাড়ি চলে এসেছি বেশ কিছুক্ষণ আগে, এখন হয়ে গেল রাত্রিবেলা রুটির সময়। তো রুটি করতে চলে এসেছি রান্নাঘরে। আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল। তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমার নতুন ব্লগ আসার জন্য ওয়েট করো, আর আমার পাশে থেকো, যেহেতু আমি নতুন। তোমাদের সাপোর্ট আমার অনেকটা ইন্সপিরেশন হবে। তো চলো, টাটা, শুভরাত্রি।